নমস্কার, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আনন্দময় স্কুল রিলেটেড প্রশ্ন, আনন্দময় স্কুল রিলেটেড প্রবলেম সলভ করতে আমি অবশ্যই হাজির হয়ে যাই প্রত্যেক দিন। আজকেও এসেছি স্ট্যান্ডার্ড 3 শখের থিয়েটার গল্পটাকে পড়াতে এবং তার প্রশ্নের অনুশীলনী আছে তার অনুশীলনের উত্তর আমি জানাতে এসেছি। শখের থিয়েটার গল্পটা পড়ার আগে আমি দুটো কথা বলবো। আপনারা যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন এবং ডেসক্রিপশনে দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে, পারলে ভিজিট করতে পারেন। সোশ্যাল মিডিয়া যেগুলো আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসও অ্যাটেন্ড করতে পারেন আমাদের অনলাইন ক্লাস। তো তার জন্য আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বারে এসএমএস করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা সমস্ত ডিটেলস আমি বলে দেবো অনলাইন ক্লাসের ব্যাপারে। তো শখের থিয়েটার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন খুব সুন্দর একটি গল্প। দত্তদের বাড়িতে কালী পুজো উপলক্ষে পাড়ায় শখের থিয়েটারের স্টেজ বাঁধা হয়েছে। দত্তদের কালী পূজা উপলক্ষে কালী পূজাতে স্টেজ বাঁধা হয়েছে। তো মেঘনাদ বধ হইবে, কি হবে? স্টেজে নাটক বা যাত্রা হয় যেগুলো, সেটা হচ্ছে মেঘনাদ বধ। ইতিপূর্বেই পাড়াগাঁয়ের অনেকবার দেখেছি যাত্রা, কিন্তু থিয়েটার বেশি চোখে দেখি নাই। সারাদিন আমার নাওয়া খাওয়া নাই, বিশ্রাম নাই, স্টেজ বাঁধা সাহায্য করিতে পারিয়া একেবারে কৃতার্থ হইয়া গিয়াছি। কে লেখক স্টেজ বাঁধার কাজে সাহায্য করেছে, সে নিজেকে ধন্য মনে করেছে। আমরা ছোটোবেলায় তাই করতাম। ছোটোবেলাতে যদি কেউ কাজ দিত, কোনো অনুষ্ঠান হলে তার কাজ দিলে খুব মনে হতো ভালো লাগছে আমাদের। তো এরকম শুধু তাই নয়, যিনি রাম সাজবেন স্বয়ং তিনি সেদিন আমাকে একটা দড়ি ধরিতে বলিয়েছিলেন। কি ধরতে বলেছেন? দড়ি। কি ধরতে বলেছেন? যে রাম সাজবে সে একটা দড়ি ধরতে বলেছেন। দিয়ে সুতরাং ভারী আশা করিয়াছিলাম, রাত্রে ছেলেরা যখন কানাতে ছেড়া দিয়া গিনরুমের মধ্যে উকি মারিতে গিয়া লাঠির খোঁচা খাইবে, আমি তখন শ্রীরামের কৃপায় বাঁচিয়া যাইব। তার মানে কানাত বলতে কি, যখন এই যে এটা স্টেজের পিছনে একটা পর্দা থাকে, পর্দার সাইডে কি করে সাজে, অনেকে সাজা গোজা করে, সেই কানাতে ফাঁকা দিয়ে এরকম ছোটোবেলায় আমরা দেখতাম কে কি সাজছে, কে কি করছে। আর তখন কেউ আসে, কমিটির লোক আসে, এই মারধর করে, তখন কি করে ও বেঁচে যাবে। কেন বেঁচে যাবে? যে শ্রীরামকে ও সাহায্য করেছে, সেই শ্রীরামের কৃপায় সে বেঁচে যাবে। তো যাই হোক, রামচন্দ্র কিন্তু হয়তো আমাকে দেখিলে একাধবার ভিতরে যাইতে বলবেন যদি রাম দেখেন। তো কিন্তু হায়রে দুর্ভাগ্য, সমস্ত দিন যেন প্রাণপদ পরিশ্রম করিলাম। সারা দিন পরিশ্রম করেছে, সন্ধ্যার পর আর তাহার কোনো পুরস্কার পাইলাম না। মানে সে সারাদিন পরিশ্রম করেছে, কিন্তু সন্ধ্যার সময় তাকে পুরস্কার দেওয়া হয়নি। কেন পুরস্কার দেওয়া হয়নি? একটাই কারণ কি কারণটা বলতো? কারণটা হচ্ছে সে তাকে ডাকোনি বা তাকে বলোনি, কোনো কথা বলেন তার সম্বন্ধে। ঘন্টার পর ঘন্টা গ্রিন রুমের দ্বারের সন্নিকটে দাঁড়িয়ে রইলাম। মানে ওই গ্রিন রুমটা, যে কানাতের পর্দাটার আড়ালে যে গ্রিন রুম আছে যেখানে সাজগোজ করে, সেই গ্রিন রুমের দ্বারে মানে দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। রামচন্দ্র কতবার আসিলেন, রামচন্দ্র অনেকবার আসলেন, কিন্তু তাকে চিনতে পারলেন না। রামচন্দ্র অনেকবার আসিলেন, আমাকে চিনতে পারলেন না। একবার জিজ্ঞাসা করলেন না, আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন? অকৃতজ্ঞ রাম। দড়ি ধরার প্রয়োজন কি তাহার একেবারে শেষ হইয়া গেছে? আমি যে দড়িটা ধরেছিলাম তার কি একেবারে শেষ হইয়া গেছে? তো আমি অমন করিয়া দাঁড়াইয়া কেন? অকৃতজ্ঞ রাম। দড়ি ধরার প্রয়োজন কি তার একেবারে শেষ হয়ে গেছে? রাত্রি 10টার পর থিয়েটারের পয়লা বেল হইয়া গেল, মানে প্রথম বেলটা পড়ে গেল, প্রথম ঘন্টা একটা টুং করে পড়ে, প্রথমে হয়। নিতান্ত ক্ষুণ্ণ মনে সমস্ত ব্যাপারটা উপরে হতঃসদ্য হইয়া সম্মুখে আসিয়া একটা জায়গা দখল করে বসিলাম। সারাক্ষণ ওই প্রথম বেল পড়া পর্যন্ত আমি দেখলাম, সমস্ত ঘটনা দেখলাম, দেখছি আমাকে ডাকেনি, আমার সঙ্গে কথাবার্তা বলেনি, আমার সঙ্গে কোনো রকম আলাপ করেনি। দিয়ে সে খুব দুঃখ করে তার একটা জায়গায় বসলেন, কোনো একটা জায়গায় সামনে। কিন্তু অল্পকালের মধ্যেই সমস্ত দুঃখ অভিমান ভুলিয়া গেলাম। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখেছি, প্লে মানে নাটক। সে কি প্লে! জীবনে অনেক প্লে দেখিয়াছে বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না, তেমন প্লে দেখতে পাইনি। মেঘনাদ স্বয়ং একটা বিপর্যস্ত কাণ্ড, মানে খুব মোটা সোটা।
তাহার 6 হাত উঁচু দেহ, তার 6 হাত উঁচু দেহ, পেটের ঘোরটা 4.5 হাত, পেটের ঘোরটা হচ্ছে 4.5 হাত। সবাই বলিত মরিলে গরুর গাড়ি ছাড়া উপায় নেই, যদি মরে গরুর গাড়ি করে নিয়ে যেতে হবে, যদি মরে গরুর গাড়ি করে নিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেক দিনের কথা, আমার সমস্ত ঘটনা মনে নাই, কিন্তু এটা মনে আছে তিনি সেদিন এক যে বিক্রম প্রকাশ করিয়াছিলেন, আমাদের দেশের হারান পলসায় ভীম সাজিয়া মস্ত একটা সজিনার ডাল ঘাড়ে করিয়া দাঁত কিড়মিড় করিয়া তেমনটি করিতে পারিতেন না। মানে যে ওদের গ্রামে যে ভীম সাজতো, সে ভীমেও ওইরকম করতে পারেনি। ড্রপ সিন উঠিয়াছে, পরের ঘন্টা পড়লো, বোধ হয় লাইট অন হলো, বোধ করি বা তিনিই লক্ষণ হইবে অল্প অল্প বীরত্ব প্রকাশ করিতেছেন। এমনি সময় মেঘনাথ কোথা থেকে একেবারে লম্ফ দিয়ে সম্মুখে আসিয়া পড়িল, একেবারে লম্ফ দিয়ে লাফিয়ে তার সামনে এলো। সমস্ত স্টেজ মড়মড় করিয়া কাঁপিয়া দুলিয়া উঠিল। ফুটলাইটের গোটা 5-6 ল্যাম্প উল্টে গিয়া নিমিয়া গেল, মানে যে সামনে যে ল্যাম্পগুলো থাকে পরপর পরপর সাজানো থাকে, সেগুলো কতগুলো 5-6টা নিমিয়া গেল। সঙ্গে সঙ্গে তাহার স্টেজের নিজের পেট বাঁধা জরির কোমরটা পটাশ করে ছিঁড়ে গেল, নিজে দড়ি বাঁধা ছিল, সে দড়িটা ছিঁড়ে গেল। তো একটা হইচই পড়িয়া গেল, তাহাকে বসিয়া পড়িবার জন্য কেহ বা সভয় চিৎকারে অনুনয় করিতে উঠিল, মানে সবাই চিৎকার করছে, কেউ বা সিন ফেলিয়া দেবার জন্য চেঁচিয়াইতে লাগলেন, কেউ, কিন্তু বাহাদুর মেঘনাথ কাহারও কোনো কথা বিচলিত হইলেন না, কোনো কথাই শুনলেন না। না শুনে বাঁ হাতে ধনুক আর ধনুক ফেলিয়া দিয়া প্যান্টুলনটা ধরেছে, এরকম করে প্যান্টুলন ধরে মুখ চাপিয়া ধরিয়া ডান হাতে শুধু তীর দিয়ে যুদ্ধ করতে লাগলেন। ধন্যবীর, ধন্য বীরত্ব, অনেক প্রচুর যুদ্ধ দেখিয়াছে মানি, কিন্তু ধনুক নয়, বাঁ হাতের অবস্থাও যুদ্ধক্ষেত্রে উপযুক্ত নয়, বাঁ হাতে প্যান্টুলন ধরে আছে, শুধু তীর দিয়ে ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে, শুধু তীর দিয়ে যুদ্ধ করছে কে দেখিয়াছে। অবশেষে তাহাতেই জিতে গেছে। বিপক্ষকে যে সে যাত্রা পালায় আত্মরক্ষা করিতে হইল, মানে সে পালিয়ে গেল, নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে গেল। তো এখানে স্টেজ মানে মঞ্চ, কৃতার্থ মানে ধন্য, কানাত মানে সামিয়ানা, ঘোরবার কাপড়। এটা গ্রিন রুম মানে অভিনেতাদের সাজঘর, হতশ্রদ্ধ মানে বিরক্ত, ড্রপ সিন মানে স্টেজের সামনের পর্দা, অপ্রসন্ন মানে অসুখী, প্রাণপত মানে শরীর নষ্ট হয় এমন, অকৃতজ্ঞ যে উপকার করেছে স্বীকার করে না, বেল মানে ঘন্টা, বিপর্যয় মানে বিশৃঙ্খলা, প্লে মানে নাটক। আমি এগুলো প্রত্যেকটা পড়ানোর সময় বলে দিয়েছি। কিন্তু হায়রে দুর্ভাগ্য, সমস্ত দিন প্রাণবোধ করিলাম, সন্ধ্যার পর আর তার কোনো পুরস্কার পাইলাম না। এই উক্তির বক্তা কি ধরনের পরিশ্রম করেছিলেন? এই উক্তির বক্তা হচ্ছে কে? লেখক নিজে। বক্তা কি ধরনের পরিশ্রম করেছিলেন? বক্তা সারাদিন কি করেছে? রামের দড়ি ধরেছে, ঠিক আছে। কি পুরস্কার আশা করেছিলেন? তার সঙ্গে দু একবার ডাকবে হয়তো, যে এসো কথা বলবে, দু একটা আলাপ আলোচনা করবে, কিন্তু সেটা করেনি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর বললাম। জীবনে অনেক প্লে দেখিয়াছি বটে, কিন্তু তেমনটি আর দেখিলাম না। এই উক্তিটি কে করেছেন? এই উক্তিটি লেখক নিজে করেছেন। লেখক কোন প্লের কথা বলা হয়েছে এখানে? যে মেঘনাথ স্বয়ং বিপর্যস্ত কাণ্ড, এই যে গল্পটা, এই গল্পটা কথা বলা হয়েছে। এই প্লের কোন চরিত্র তোমার ভালো লেগেছে? মেঘনাথের চরিত্র ভালো লেগেছে। কার? মেঘনাথের। এবারে ধন্যবীর, ধন্য বীরত্ব। অনেক প্রকার যুদ্ধ দেখেছি মানি, কিন্তু ধনুক নাই, বা হাতের অবস্থা যুদ্ধক্ষেত্রে উপযুক্ত নয়, শুধু ডান হাত এবং শুধু তীর দিয়া ক্রমাগত যুদ্ধ কে কবে দেখিয়াছে? কোন বীরের কথা বলা হয়েছে? মেঘনাথ। যুদ্ধ কোথায় হয়েছিল? যুদ্ধ কোথায় ছিল? ওই কালী পূজার ইয়াতে স্টেজ বাঁধা ছিল, সেখানে যুদ্ধ হয়েছিল। বাঁ হাতের অবস্থা যুদ্ধক্ষেত্রে উপযুক্ত নয় কেন? বাঁ হাতে প্যান্ট ধরা ছিল, প্যান্টটা দড়িয়ে ছিঁড়ে গেছে বলে। ধনুক নাই কেন? ধনুক তার যখন পড়ে যাওয়ার পরে ধনুক পড়ে গেছে। ডান হাতে কী ছিল? তীর ছিল। ধনুকটা ফেলে দিয়েছে, প্যান্টুলনটা ধরে আছে দড়িটা ছিঁড়ে দেওয়ার পরে। যুদ্ধের ফল কী হয়েছিল? যুদ্ধের ফলে তবু জিত হয়েছিল। এখানে দিয়েছে পরবর্তী অংশগুলি লেখো। গ্রিন রুম, প্রাণপণ আর মেঘনাথ, আর ড্রপ সিন, অনুনয়, কি আছে? অনুনয় আছে, আর আত্মরক্ষা আছে। উভয় দিকে মিলিয়ে বাক্য তৈরি করো। মেঘনাথ স্বয়ং বিপর্যস্ত কাণ্ড, এক
1-এর দাগের সঙ্গে 3-এর দাগ, সারাদিন আমার নাওয়া খাওয়া নাই, আমার সমস্ত কি আছে আমার সমস্ত ঘটনা মনে নাই, সমস্ত স্টেজটা মরমর করে কাঁপে উঠিল, কিন্তু তেমনটি আর দেখিলাম না। এবারে যে ঠিক ভুল আছে, প্রথমেরটা হচ্ছে ঠিক, তারপর একটা ভুল, অপশন উঠিয়াছে বোধ করি তিনি মেঘনাথ হইবেন। ঠিক, কেউ বা সিন ফেলিয়া দেবার জন্য নিষেধ করিতে লাগলেন, ভুল। বিপক্ষকে যে যাত্রা পালাইয়া আত্মরক্ষা করিতে হলো, ঠিক। নিচের অনুচ্ছেদটি বিশেষণ পদগুলি দেওয়া আছে, লেখে নাও। এই যে দেওয়া হলো যে মেঘনাথ দেহ, পেট, হাত, গরু, গাড়ি, এই লাইনগুলো দেওয়া আছে, বিশেষণ দেওয়া আছে, বিপরীত শব্দ দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। কোথায় কি উপলক্ষে স্টেজ বাঁধা হয়েছিল? কালী পুজো উপলক্ষে স্টেজ বাঁধা হয়েছিল। আর রামকে অকৃতজ্ঞ বলা হয়েছে কেন? রাম ওই যে উপকার করেছে লেখক, কিন্তু তার প্রতিকার দেয়নি, মানে তার উপরন্ত সে উপকারের যে কিছু ডাকতো বলতো এই সেটা করেনি। যুদ্ধক্ষেত্র থেকে লক্ষ্মণ পালানো কেন? কারণ ওই অবস্থায় তার যুদ্ধ করতে পারবে না বলে। ঠিক আছে, তো যাই হোক, এই গল্পটা পড়ালাম, গল্পের প্রশ্ন উত্তরগুলো বলে দিলাম। সকলকে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি অনলাইনে ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবেন, অবশ্যই ভালো লাগবে। সবার সাথে আরও যোগাযোগ ভালো হবে, নিবিড় হবে। আরও পরবর্তী ক্ষেত্রে ভিডিও আমি আরও পাবলিশ করব। আপনারা যদি সঙ্গে থাকেন আমার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশে থাকুন, সঙ্গে থাকুন।